1969 সাল। তখন ঢাকার শেরেবাংলা নগরের নাম ছিল আইয়ুবনগর। সেই আইয়ুবনগরে তৎকালীন পাকিস্তান সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। সূচনা লগ্ন থেকেই এটি ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তখন এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হতো। 1971 সালের রক্তঝরা যুদ্ধের পর এলাকার নাম পাল্টে হয় শেরেবাংলা নগর। একই সাথে বিদ্যালয়ের নামেও পরিবর্তন আসে। নাম রাখা হয় শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সে সময় থেকে পাঠদান চলতে থাকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলছিল। 1980 সালে যুক্ত হয় প্রভাতী শাখা, অর্থাৎ তখন থেকে প্রভাতী ও দিবা দুই শাখায় শিক্ষা কার্যক্রম চলছে। এই দুই শাখায় দুজন সহকারী প্রধান শিক্ষক রয়েছেন। এছাড়া রয়েছেন 50 জন সহকারী শিক্ষক। উভয় শিফটের দায়িত্বে আছেন একজন প্রধান শিক্ষক। 2008 শিক্ষাবর্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ শাখাও খোলা হয়। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এই প্রতিষ্ঠানটি গাছগাছালিতে পরিপূর্ণ। এর সীমানা প্রাচীরের মধ্যে আছে একটি বড় খেলার মাঠ ও একটি বৃহদাকার পুকুর। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের গবেষণা ও পরীক্ষার জন্য রয়েছে বিজ্ঞানাগার, রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য রয়েছে অনেকগুলো ক্লাব। এসব ক্লাবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনী শক্তি ও প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পেয়ে থাকে। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরিচয় তো জানলাম, এবার আমরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। 1969 সনে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত স্কুল দেশে বিদেশে দেশবরেণ্য ব্যক্তিত্ব এবং বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব স্কুল থেকে বের হয়েছে। আর স্কুলটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা আওতাভুক্ত। লেখাপড়া, এখানকার আমার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি ছাত্র অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এখানে এই যে 2025-এ যে এসএসসি ফলাফল আলহামদুলিল্লাহ একটি সুন্দর পর্যায়ে ভালো পর্যায়ে আছে। আর এর জন্য আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ছাত্রদেরও নিরলস প্রচেষ্টা, সম্মিলিত প্রয়াসে, এখানকার অভিভাবকদের আন্তরিকতায় আমার এখানে স্কুলে সার্বক্ষণিক অভিভাবকরা থাকেন, ছেলেপেলেরাও সহযোগিতা করেন, শিক্ষকদের খুবই আন্তরিক প্রচেষ্টায় স্কুল দিন দিন উন্নতি সমৃদ্ধি লাভ করছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সরকারের পরিকল্পনার সাথে আমরা একত্রতা প্রকাশ করে, যেমন প্রত্যেক রুমে সিসি ক্যামেরা দিয়ে, তারপরে হোয়াইট বোর্ড দিয়ে শিক্ষার, তারপরে সুপেয় পানির ব্যবস্থা করে আমাদের খেলার মাঠ। ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের মাসে মাসে অন্তত আমরা নিজেরা পরীক্ষা নিয়ে, সিটি না হোক আমাদের এটা ক্লাস পরীক্ষা, শ্রেণী কার্যক্রম যেন আরও সুন্দর হয়। আর প্রত্যেকটি ক্লাসে যেন আমাদের কোনো লেখাপড়া যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই কার্যক্রমকে আমরা চালিয়ে যাওয়ার জন্য আমরা সর্বক্ষণিক মনিটরিং করছি এবং শিক্ষকরা আন্তরিকতার সাথে সেই কাজ করছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে স্কুল যেন এই স্কুল শুধু ঢাকার মহানগর, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুলে পরিণত হতে পারে। শিক্ষা দীক্ষা, আমল আখলাক, চরিত্র, তারপরে ব্যবহারের দিক থেকে গুণগত মানের দিকে উৎকর্ষ সাধনে, চারিত্রিক উৎকর্ষ, দেশ এবং জাতি বিনির্মাণে তারা যেন আরও ভূমিকা রাখতে পারে, সেই জন্য আমরা বিভিন্ন রকম ভূমিকা, বিভিন্ন রকমের কার্যক্রম, বিভিন্ন রকম কর্মসূচি, বিভিন্ন রকমের আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি।